ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়েছে লাথি ল্যাং, ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। এসব কি ভাই? চাঁদুরে রাস্তা আটকে রেখেছো কেন? অবরোধ। সবুজ সঙ্গে চাঁদা না পেলে অবরোধ চলছে, চলবে। কি ব্যাপার বলো তো? চাঁদা নিয়ে ঝামেলা করে তোমরা পাবলিকে ঝামেলা বাড়াচ্ছ? কিছু হলেই অবরোধ? হ্যাঁ, একটা গাড়িও গলতে পারছে না, দেখছো? ওই হট হট, তাহলে জ্ঞান দিবি না, জ্ঞান দিলে অজ্ঞান করে দেবো। ভাই একটু ভদ্রভাবে কথা বলো না। এই ভদ্রভাবে দেখাচ্ছি না। হট হট। देखिए एक रास्ता। एक्सक्यूज मी দাদা, এত ট্রাফিক জ্যাম কেন? কালী পুজো চাঁদা নিয়ে দু পার্টির মধ্যে গন্ডগোল, রাস্তা অবরোধ। আশ্চর্য, রাস্তা আটকে গুন্ডামি, আর আপনারা সব চুপচাপ দাঁড়িয়ে দেখছেন, কেউ কিছু বলছেন না। দাঁড়ান ম্যাডাম, আমি আসছি। এই সোনালি, শোনো শোনো সোনালি, প্লিজ ওইসব ঝামেলার মধ্যে যেও না। সোনালি প্লিজ আমার কথাটা শোনো। সোনালি, সোনালি প্লিজ শোনো আমার। I said stop it, you rascal! এটা একটা পাবলিক প্লেস। মারপিট করতে হলে যাও নিজেদের বাড়ি থেকে করো। না না, আপনি জানেন না এইসব বদমাশ লোফারদের জন্য আমাদের রাস্তায় চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। ধাক্কা মেরে কোনো লাভ হবে না চাঁদু। আগে আমি মাল খাবো, তবে অন্য লোক মাল পাবে। দাদা এরকম করবেন না, আমাদের মালটা নিতে দিন। কাল আবার কালী পুজো দাদা, দুদিন দোকান বন্ধ থাকবে দাদা। দুর্গা পুজো অব্দি অপেক্ষা কর, তবুও মাল পাবি না। ওই একটা নিপ দে তো। হ্যাঁ হাতগুলো পুরো খেয়ে ফেলেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দে দে। তুই মাল খাওয়া শুরু করলি নাকি? হ্যাঁ হ্যাঁ, একদিন তোমার জন্যই শুরু করতে হবে। এবার নাও গেল। এটা আমার আবার কার?
আগে আগে বলবি তো। ভেরি গুড বয়, খুব ভালো। খুশি তো? খুব ভালো। মজা আছে। এবার চলো চলো। কোথায় কোথায়? এসো না বলছি। দেখো কৃষ্ণদা, এই মদই তোমাকে বরবাদ করে দিচ্ছে। তুমি যেখানে সেখানে ধার করে বসে আছো, আর সেই ধারের টাকায় মদ খাচ্ছ। এই জন্যই কিন্তু বৌদি তোমার টাকাগুলো বন্ধ করে দিয়েছে। আর আমি তোমার ক্লায়েন্টের কাছ থেকে টাকাগুলো তুলে তোমার ধারগুলো শোধ করছি, আর বাকি টাকা তুলে দিচ্ছি বৌদির হাতে। এসব কি জানো না কোনো খবর রাখো? আরে বিজয়, তুই তুই আমার জন্য এত করলি, আর আমি খামোখা তোকে গালাগাল দিয়ে ফেললাম। গাধা, স্টুপিড। তুমি আমায় গালাগাল দিয়েছো কেন? ওই একটা সুন্দরী মেয়ে তোর খোঁজ সুন্দরী মেয়ে? করছিল, বাট তোকে দিয়ে ফাংশনে গান গাওয়া পারছে না, আমি গালাগাল দিয়ে তাড়িয়ে দিয়েছি। তুমি গালাগাল দিয়ে তাড়িয়ে দিলে? তুমি তো অদ্ভুত লোক কেষ্টদা। তুমি জানো আমি কবে থেকে এমন একটা সুযোগের জন্য ওয়েট করছি, আর তুমি তাকে তাড়িয়ে দিলে? আহ! আচ্ছা, তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে কোথা থেকে এসেছিল, ঠিকানা কি, কি বৃত্তান্ত, বা মানে কবে ফাংশনটা? দাদা দাদা, পেটে যখন মাল পড়েছে তখন একটু একটু মনে হ্যাঁ, বলো, বলো, একটু একটু মনে পড়ছে। ফাংশনটা আর আজ সন্ধ্যাবেলা কলেজ কলেজ। বলিস কি রে, মেয়েদের বাথরুমের ওপরে বসেছিল? হ্যাঁ, তাহলেই ভাবো কত বড় অসভ্য নোংরা। আমার তো দেখেই গা ঘিন করছিল। পাড়াটা ভালো বলে এলাম, ছি ছি ছি, এইভাবে ছেলে ছোকরারা যদি। ছেলেটাকে না আমি আগেও দেখেছি ঠাম্মা, কালী পুজোর চাঁদা নিয়ে রাস্তা আটকে গুন্ডামি করছিল। 1 নম্বরের লোফার। শোন দিদি ভাই, কাল আর তোকে ব্যাংকে যেতে হবে না, আমি নিজেই যাব। মাস পুরোলেই তো বাড়িওয়ালা এসে হাজির হবে। তুমি যে কি করে সংসারে সবকিছু সামলাচ্ছ আমি ভাবতেই পারি না। কত দিকে কত খরচা। আচ্ছা ঠাম্মা, এই ঘরটার মাসে কত ভাড়া নাই বলো তো? 1,500। ওরে বাবা, এ তো অনেক টাকা রে। এত টাকা নিয়ে আমি কি করব? না না, এত টাকা আমার দরকার নেই, তুই বরং অর্ধেক টাকা রাখ। না মা, এই টাকা আমি তোমার নাম করে এনেছি, ফিরে নিয়ে যাব না, তুমি রাখো। সত্যি তোকে নিয়ে আর পারা যায় না, তুই একই রকম রয়ে গেলি। ঠিক আছে, রাখছি। এখন বলতো তোর আর নতুন খবর কি কি আছে? জানো মা, আমার গানটা শুনে কলেজের একটা মেয়ে গানটা ফাংশনে গিয়েছে। তার মানে তোর গান লোকের মনে ধরেছে, তাই না? তুই দেখিস, তুই একদিন বিরাট বড় গাইয়ে হবি, তোর স্বপ্ন সার্থক হবে রে। সেই দিনের অপেক্ষাতেই তো আছি মা। তারপরে তোমাকে আমার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, যাও। তোমাকে এখানে একলা ফেলে রাখতে আমার একদম ভাল লাগছে না। দাদা ভাই। কে ছোট্টু? দাদা ভাই, হ্যাঁ, দে। এগুলো খেয়ে নাও। আয়। হ্যাঁ, তারপর কেমন আছিস? খুব ভালো। সেই সকালে বেরিয়েছো, আচ্ছা, দুপুরে খেয়ে দে একসঙ্গে ঘুম দেবো। বাবা, মা দেখেছো ছোট্টুকে? এ তো রীতিমতন গার্জিয়ান হয়ে গেছে, দেখো। দেখি দেখি তোর হাতটা দেখি। কেন মা? কেন আবার কি? এই আংটিটা আন্দাজ মতন তো তোর একটা আংটির মাপ দিয়েছিল, দেখি এখন হয় কিনা। এই তুমি আবার এতগুলো টাকা নষ্ট করে আমার জন্য আংটি বানাতে গেলে কেন বলো তো? আরে নষ্ট কিসের, তোর টাকা বাঁচিয়েই তো আংটিটা গড়িয়েছি। আমাকে ছেড়ে থাকতে তুই বলিস না তোর মন খারাপ করে? এই আংটিটা দেখলেই তোর মনে পড়বে আমার কথা, মনে হবে তোর মা সব সময় তোর কাছে কাছে আছে। বস। কাল তুই দারুণ গেয়েছিস, এত ভালো গান করিস জানতাম না তো। কাল তুই কলেজের সম্মান বাঁচিয়েছিস সোনালি। উফ, নইলে কি যে হতো। ক্রেডিটটা কিন্তু পুরো বিজয়ের, আমি তো ওর গানটাই গেয়েছি। চল একদিন আমরা সবাই মিলে গিয়ে বিজয়কে উইশ করব। দাঁড়া দাঁড়া, এই বিজয়টা কে বলতো? হুজ দ্যাট লাকি গাই? আরে না না, আমি তো বিজয়কে দেখিনি, শুধু ওর গানের গলাটাই শুনেছি। কঠিন ব্যাপার। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে